আসসালামু আলাইকুম, ইটস মি জারিফ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আমরা অনেক দিন পরে ব্লগে আসলাম। সেই লাস্ট ব্লগ করেছিলাম কুরবানি ঈদ, আর এখন এসে বললো রোজার ঈদ। রোজায় মনে করো যে ব্লগ করা হয়নি, কিন্তু ভাবলাম শেষ পর্যন্ত একটা মনে করো যে আমরা রোজার ঈদের ব্লগটা না করলেই না, এই জন্য এসে বললাম মনে করো রোজার ঈদের ব্লগটা করতে। সামনে যেন আমার এসএসসি পরীক্ষা, সেই বিষয়ে আমি একটু বেশি সিনসিয়ার, এই জন্য আমি এখন ব্লগটা একটু স্টপ রাখলাম। 7-8 মাস পরে গ্যাপ ছিল, তখন আমার অনেক পড়ার চাপ ছিল, এই জন্য আমি মনে করি যে ব্লগ একটা কন্টিনিউ করতে পারিনি। তো সো গাইস, চলো এখন আমরা ঈদ ব্লগ, ঈদ মজার দিবস, আনন্দ দিবস, সবাই আমরা একত্রিত হবো। তো সো গাইস, চলো এখন আমরা তাহলে তাসফিয়া এবং আরিবা থেকে ইন্ট্রোটি নিয়ে নেই। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আমরা চলে আসলাম একটা ব্লগে। জার্বের পরীক্ষা, আমার পরীক্ষা ছিল, এই জন্য কন্টিনিউ ব্লগ দিতে পারি। এখন আমরা জার্বের এসএসসি পর আমরা কন্টিনিউ ব্লগ দিব। আজকে ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ। ঈদ মানে খুশি। কালকে আমরা যাবে সালামি নেবো, এখন আমরা আরিবা থেকে ইন্টুটে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু অনেক দিন পরে, সেই গতবার ঈদে তোমাদের সাথে ব্লগ হয়েছিল, আর এইবার রোজার ঈদে আবার ব্লগ হচ্ছে। আর তোমাদের জন্য আমরা কেন হচ্ছে রোজার তোমাদের ব্লগ বানাইনি, কারণ জাইভার এসএসসি পরীক্ষা। আমি জাইভাকে বলেছিলাম, কিন্তু ওর পরীক্ষা বলে ওই বানাতে পারিনি। তো সামনে বছর ইনশাল্লাহ অনেক ট্রাই করবো যে তোমাদের যে রোজায় বানান। এতদিন ধরে ব্লগ করিনি বলে আমাদের কিন্তু সবারই একটু একটু জড়তা হচ্ছে, এটা কেউ মাইন্ড করো না তোমরা। আর আজকে কিন্তু চাঁদ রাত, আর চাঁদ রাতে কিন্তু অনেক সালামি পেতে হবে না, বলো? জাইভাত কিন্তু আমাদেরকে সালামি দিবে আর মেহেন্দি লাগিয়ে দিবে। হ্যাঁ, মেহেন্দি আমি জাইভার জন্য এক হাত খালি রেখেছি, কারণ জাইভার লাগিয়ে দিবে, জাইভার লাগাবে, আমি জাইভাকে বলবো পুরো ভরে লাগিয়ে দিতে, আর জাইভা আমাকে বেশি সালামি দিবে। আর হচ্ছে কালকে কিন্তু ঈদ, আর ঈদের কিন্তু তো আমার ইন্টু শেষ। এখন হচ্ছে আমরা মেহেন্দির পার্টটায় যাই, চলো গাইস। সো গাইস, আমি আবার এসে বললাম তোমাদেরকে আরেকটা আমাদের দলে যে এসছে আরেকজন ছোট টিম মেম্বার, অনেক ছোট। তো সে হচ্ছে তাসফিকের বোন। এই যে, বলো তোমার নাম কি? ডায়ানা। ওর নাম হচ্ছে জায়ানা আয়াত তাহজিব। সো গাইস, তাহলে চলো। ওর হাতে কিন্তু এই যে দুইটা মেহেন্দি আছে, এই যে দুইটা মেহেন্দি। তাহলে ওই এখন আমাদেরকে মেহেন্দি দিবে, আর আমরা হচ্ছে যাইবে, আমাদেরকে এক একজনের হাতে এক একটা সিগনেচার বা কিছু দিয়ে দিবে মেহেন্দি আর্ট। আর ওই হিসাবে আমরা কালকে কিন্তু জাইভা থেকে সালামি নিব। আচ্ছা গাইস, জাইভাকেও কিন্তু দিতে হবে, আমরা একলা দিব না। আমরা কেন একলা দিব? জাইভার হাতটাকেও তো নষ্ট করতে হবে, বলো? একটা হাত এইভাবে আমি সব হাতেই লাগিয়েছি, শুধু একটা হাতই বাদ দিয়েছি জাইভার জন্য। তাহলে জাইভাকেও লাগাতে হবে না একটা হাতে, বলো? তাহলে জাইভাকেও লাগাবো। চলো তাহলে ফিরে আসছি। এরপর এসে বললাম, আরিবা বললো যে আরিবার বলে মেহেন্দি লাগাবে আমার হাতে। তো চলো আমরা মেহেন্দি লাগাবো। আবার বলে কালকে সালামিও নেবে। তো সালামি যদি নেয় তাহলে বলো আমার টাকা খরচ হয়ে যাবে না? তখন আমি কি করবো বলো? তখন খরচ তো করতেই হবে, বড় ভাই বলে এই কথা। আরে ওরা তো মনে করে আমাদের কত বড় না, এখনো করি না সবাই কিন্তু তখন একটা মনে করো যে ইনকাম আমাদের তখন সমস্যা নেই, তখন তোমরা যত চাইবে তত। না না, শুনো, ইনকাম না করো, ওর কাছে কিন্তু এমনি ব্যাংক মানে হচ্ছে সেভিং করে অনেক, কোনো সঞ্চয় কিছু নাই, তো সেভিং অনেক ওর কাছে। শুনো গাইস, আমাদের দাদু বাসার কাজিনরা হচ্ছে ওর থেকে বড় সবাই, অনেকে। আর হচ্ছে আমাদের নানু বাসার সবাই ওর থেকে ছোট। তাহলে ওই কাদেরকে দিবে বলো? এখানে আমাদের দেখে দিবে না। আচ্ছা দিলাম। আচ্ছা কালকে কিন্তু দাদু কিন্তু দিছিলাম, এর আগে বছর তোমাদের দিছি মনে নাই? তোমাদের দিলাম, কিন্তু সেটা ব্লগে প্রমাণ নাই যাবে। আচ্ছা ঠিক আছে, এবার ব্লগেই দেখাবো না যে তোমাদের সালামি দিছি। তো চলো আমরা এবং সালামি নেওয়ার জন্য রেডি করে মেহেন্দি দিলে তো সালামি পাওয়া যাবে, এই জন্যই তো বুঝে তো তোমরা মানে সালামির জন্য কি করে। আর এই যে শুরু দেখলা, আয়াত ফার্স্ট, ছোট থেকে বড়, তুমি পরে। হ্যাঁ দেখো, মানে কি লাস্টে যায় এই আয়াত তো কিন্তু সালামি চাই, বলো কোন যুগ আসলাম? হ্যাঁ সুন্দর করে লাগাবো। এই যে তারা আমাদের যেন ট্রাইপডস কে জানি ফেলে দিয়েছে। আমরা এখন এইভাবেই করতেছি। আসো আয়াতকে দাও, লাগে আয়াত তোমাকে কি লিখবো বলো? আমাদের মুবারক। ও দাও, কোথায় লিখবো?
এই যে এইখানে ওইখানে লিখবো সুন্দর করে লিখ। আরে তোমার কেমন লাগতেছে? ভালো লাগে। এখানে লেখা যাবে না, ছোট জায়গা। আয়াতকে আমি লাগিয়ে দিয়েছিলাম ঈদ মুবারক। আয়াতে কি ডিজাইন দেয় যাইবে এগুলা সুন্দর করে লিখ। সুন্দর কাকে বলে? আমার বেশি আয়াতকে কিন্তু আমি এই হাতে একটু এই যে কতক্ষণ আগে লাগিয়ে দিয়েছিলাম, এটা কালার হয়েছে সুন্দর মতো লাগালে বুঝছো গাইস, Free? তাহলে কিন্তু আমি আরো কি বেশি করে লিখতেছো? টাকা দেব। ঈদ মুবারক। হ্যাঁ আয়াতই তো বললে লিখতে। ও তাহলে গাইস তোমাদেরকে এইভাবে দেখাই। 50,000 টাকা দিবেন না? এত টাকা আছে আমার কাছে, আমি এত টাকা দিব। এখানে গাইস দাঁড়াও, আমাদের আসলে একটু ইয়ে হচ্ছে তো, ট্রাইপডসটা রেখে গেছিলাম কিন্তু দেখি যে এখানে এসে নাই, এই জন্য আমরা স্ট্যান্ডই ব্যবহার করতেছি, মানে ইয়ে সেলফি স্টিক দিয়ে গাইস আমাদের করতে হচ্ছে, কিছু করার তো নাই, ট্রাইপডটা পাওয়া যাচ্ছে না। তো আয়াত এটা কিন্তু অলমোস্ট ডান। এই প্রায় শেষ, কিটা লিখলেই শেষ, কাহিনী শেষ। আয়াতেরটা আরিবারটা পালা শুরু হবে। না তাসফিক এখন তাসফিক এত তাড়াতাড়ি আটটা দিলা সালামির জন্য। ও কি সুন্দর আমাদের মানুর পালা, মানে আমাদের তাসফিকের পালা। এই তাসফিক বলতেছে সালামির জন্য এত রেডি কেন তুমি, খালি সালামি চাও সালামি চাও। এই সালামি আচ্ছা পরে দিব না, আগে দেখা মানে মেহেদিটা আটকানো শুরু করি। কোনো করব না কি উল্টা পাল্টা লিখলি কিন্তু কি লিখবো? আচ্ছা আরিয়া বলো তো তুমি কি লিখতে পারি? লিখবি হচ্ছে চাঁদ, চাঁদ আঁকবে। আচ্ছা চাঁদই লিখি। আমি দুই আচ্ছা চা দিয়া কি সুন্দর করে চাঁদ নাও নাকি মানু, সুন্দর করে চাঁদ। মানে দেখাইতে যাচ্ছে না তুমি যে চাঁদ আঁকতেছে এতটুকু। আয়া তুমি ধরো না, সুন্দর চাঁদ। জানা আয়া হ্যাঁ আমার তো তো সো গাইস মানু বললো চাঁদ আঁকতে এবং লিখতে, আমরা তো চাঁদ আঁকলাম, এবার লিখবো, সমস্যা নেই। সো গাইস এই যে যাই ভাইরা তো এখন দেখতেছি, মানে যাই ভাই আঁকতেছে, যাই ভাইরও কিন্তু একটা পালা আসবে। না না না, ছোট থেকে বড় মানে কি এই বাসার কে বড়? এই চাঁদ লিখতেছি, এই চাঁদটা কিন্তু অন্য চাঁদ। এই চাঁদ বোঝার জন্য তোমাদেরকে মানে পরে বলবো তোমাদেরকে, সমস্যা নেই। চাঁদ মানে তো চাঁদ, আজকে চাঁদ রাত চাঁদ, হ্যাঁ ওই চাঁদই ধরতে গেলে। তোমরা মানে তুমি যে এমন নেগেটিভ মাইন্ডে কথা নেই। না না নেগেটিভ না, ইট ইজ পজিটিভ। চাঁদ মানে তো চাঁদ, চাঁদ উঠেছে না গতকাল সৌদি আরবে। ওই চাঁদই তো, ওই চাঁদেরই আছে মানে কি বলবো। তো সো গাইস এন্ড আমাদের তাসফিকের শেষ মেহেদি দেওয়া, আইটেম পরে আইটেম আবার দেওয়া হবে একটু পরে। এন্ড মানু যাও, এই আমি ধুলে কিন্তু দিব না, ধুলে কিন্তু নাই। এন্ড আরিবার পালা, আরিবাকে আমরা কেন আছে আমাদের আরিবার মেহেদি দেওয়ার পালা। ওইও বলে সালামি নিতে চায়, বলে সবাই সালামি বলো মেহেন্দি কি এত কষ্টেই কি হাত, একটা হাত পুরা খোলা রেখেছি। দেখো গাইস আমি সব হাতেই কিন্তু মেহেন্দি লাগিয়েছি, শুধু হচ্ছে একটা হাত এটা আমি লাগিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। এই যে দেখো ঈদ মুবারক যে রায়াত হাতেও ছিল, এটা আমিও লাগিয়েছি। তো গাইস চল এখন আমরা আরিবাকে মেহেদি লাগিয়ে তো দিয়ে আরিবার হাতে মেহেদি। আমাদের কি আঁকবে? তোমাদের দেখি কি আঁকা যায়। ফুল আঁকো, ফুল। ফুল, আচ্ছা ফুল আঁকি আর কি পারে ফুল আঁকতে জামা। আরে আমি ছেলে মানুষ ব্রো, এখন যদি তোমরা যদি চাও যে একটা ছেলের হাতে মেহেদি দিতে আঁকতে, সমস্যা নাই। আচ্ছা তো সো গাইস এই আরিবার হাতে আঁকতেছি, দেখো আমি যতটুকু আঁকি এটি মনে করে এনাফ, কারণ আমি তো ছেলে মানুষ, আমি তার জীবনে কখনো কাউকে লাগে এইভাবে ধরতে না, ধরতে কিভাবে এই আমি জানি তো না কিভাবে তো এইভাবে। আমি যতটুকু আঁকি এটি মনে করো যে অনেক, এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারি না বলো। এই জন্যই তো কিছু বলতেছে, নাহলে তো দেবে একটু ভালো করে। আর কি আঁকা যায় এইখানে এমনি এমনি একটা সানফ্লাওয়ারই আঁকি। মানে গাইস যারা আঁকতে পারে না তাদের তো এই অবস্থাই হবে। সমস্যা নেই, আমরা তাও অনেক সুন্দরী আঁকি।
এটা যদি আরিবা তুমি যদি মুছছো না তাহলে কিন্তু আর সালামি নাই। এটা চা দিয়া কি করে যাইবে আর কত গাইস তোমরা কিন্তু ঈদের সালামি পেতে মেহেন্দি আঁকতে হয়। আমার মেহেন্দিটা সবাই দেখুন। যতটুক হয়েছে এতটুকু এনাফ, আর দরকার নাই। অনেক রাত হয়েছে, রাত্রে প্রায় 2:30টা। এ দেখো গাইস উঠে দেখেন কি হয়েছে, হালকা হালকা আছে, এই জন্য হালকা হালকা মানিও পাওয়া যাবে। আর আরিবারটা যদি আরিবা হালকা হালকা করে, আরিবা হালকা হালকা মানি হবে। তো সো গাইস কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। এখন তাহলে আমরা ব্লগটা এখানে আবার কি যাইবে একটু মেহেন্দি। আরে না 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 যাইবে না 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 আরে না গাইস এখন আর সময় নাই, না না সময় নাই। আবার কি না না সময় নাই, আবার কি তোমার সময় থাকুক আর না থাকুক কালকে দেখাবে, কালকে সকালে, কালকে সকালে, কালকে সকালে। আমি আরে কি চাঁদ, আরে না আচ্ছা ঠিক আছে। কি বলা আমাদের হাতে যদি লাগিয়েছে তো তোমার হ্যাঁ মেহেন্দি দিতে পারি না, ছেলে মানুষ তো। দাও আমি দিয়ে দিই, দাও। আচ্ছা, আমার দাও। হাতে আরেকটা আছে, তাসফিকার আমার হাতে, দুইজনের হাতেই আছে। আমি না উল্টা উল্টা মানো চাঁদটা দেখো না, সুন্দর মতো চাঁদ আছে। চা দিয়ে আসবো, চা। চাঁদ আমাদের সবার হাতেই চাঁদ। ইউজ এইসব গাইস কি? আমারটা পড়ে গেছে। এই সব কি চাঁদ, চাঁদ কি শশা? আচ্ছা এটা কোনো চাঁদ? আমারটাও কি এটা কোনো চাঁদ হইছে? গাইস আমারটা তাসফিকের কত সুন্দর লাগলাম না চাঁদ। দেখো আমার হাত পড়ে গেছে। এই দিতো আয়াতের হাতও দেখো আয়াত, আয়াত এই দেখো। দিতো মুলাতা হইছে এই রে ভাইয়া দেখি কি আঁকতেছে। কি আগে চাঁদ নাকি কি আগে আল্লাহই জানে। সমস্যা নাই, যাক না দিয়ে নাও। তো সো গাইস কালকে তোমার সাথে সকালে আরো কোন হাতে বাকি নাই। সো গাইস কালকে সকালে দেখা হবে। আবার কি আমি একটু দিই, আমি একটু দিই। কি শুরু করলা আমি তোমরা এখন সবাই জানো মিলে? কি আঁকবো। আয়াত আয়াত দাঁড়াও, তুমি একটু পড়ে দেখলা এখন Guys, কি হচ্ছে শুরু করলা আরিবা তাসফিক দুজন মিলে। যাইবাক একটা ইন্টারেস্টিং একটা জিনিস, Interesting জিনিস। যেটা কিনা এই আর্ট যদি তুমি বিদেশেও যাও এমন আর্ট আর্ট পাবে। বলেন গাইস এগুলো আর্ট পাওয়া যায় 500 বিলিয়ন 600 বিলিয়ন। হ্যাঁ এগুলো জীবনে আয়া তো বলে দেবে। কি শুরু করলো সবাই দেবে। তোমার তুমি বড়, শশা লাভ হয়ে দিল। আমি তো হ্যান্ডেলই করতে পারছি না। কি শুরু করলা দেখলা গাইস কি শুরু করতে। আচ্ছা গাইস যত যা হইছে সব বাই বাই টাটা সি ইউ। কালকে সকালে দাঁড়াও গাইস, দাঁড়াও 1 মিনিট। আমরা গাইস মাত্র ঘুম থেকে উঠলাম 6:30 বাজে। আরিবা একটু আগে উঠলো, আমি এখন উঠলাম। এখন আমরা যাব গোসল করে ঈদগাহে নামাজ পড়তে। তো সো গাইস চলো তাহলে রেডি হয়ে আসতেছি। তাহলে আমি এসে পড়লাম। তো চলে দেখো আমাকে আজকে কেমন লাগতেছে। আর সত্যি যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো তাসফিকে কেমন লাগছে। দেখো তো গাইস আমরা সবাই সেই সবাই দেখো আমরা নামাজ শেষে নামাজটা আগে আমরা হচ্ছে আজকে এসে বললাম ঈদ ডে 2 তে। ঈদ ডে 1 এ আইছে অবস্থা হইছে। নামাজ পড়ে আসলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আবার নানু বাসায় আসলাম, নানু বাসায় আমি ঘুম। এরপর আমার কোনো খবর ছিল না। সো গাইস চলো আজকে ওরা বলে সালামি নিতে চাই, এরকম কথা বলো। সালামি ছাড়া তো ঈদই হয় না। আচ্ছা ঠিক আছে যারা নিতে চাই তো সমস্যা নাই। যার যার যে প্রুভমেন্টটা আছে ওই যে চারটাতে যে প্রুভমেন্টটা দিছিলাম ওরা যারা যারা দেখাতে পারবে তারা টাকা। আমার তো লাগবে না, আমি তো সালামি তো আমার তো কেউ সালামি দিব না। তোমরা কি আমার সালামি দিবা বলো? এই জন্য সো গাইস চলো এখন তাহলে আমরা তাসফিক এবং আরিবা কি সালামিটা দিই। আমরা এখন যাবে যে সালাম নিব। মনে হচ্ছে 10,000 টাকা নিব, কিন্তু যাবে একটু মানে কম দিয়ে বললো তো কম দিবে। 10,000 টাকা আমার কাছে 5 টাকা নাই। 5,000 দিয়ে দেয়, 5,000 দিয়ে 200 টাকা আছে, 200 টাকা দিয়ে দিব না তোমাদের। হ্যাঁ 200 টাকা লাগবে, আমাদের লাগবে সর্বোচ্চ 3,000 দিলেই হয়ে যাবে। বাপ রে কত টাকা চাই বাপ রে। এত না 100 টাকা আছে, 100 টাকা দিব না। তুই 100 আরিবা 100 ঠিক হবে না? তো এখন আমরা জায়গা থেকে সালামি নিব, চলো। আরিবা তাদের নেওয়ার দরকার নেই, তোমার তো এটা যথেষ্ট। এতটুকুই দাদা আসো তাহলে সো গাইস আমরা সালামিটা দিয়ে দিই। তো সো গাইস আমি এসে বললাম আবার পরে, কিন্তু মানু বলে আমার থেকে 500 টাকা নিতে চাই। কথা আমি কিন্তু
মানি ব্যাগ কিন্তু মানু ব্যাগ রাখা কিন্তু কথা বলো আমার প্রথমে মানি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে তো সো গাইস সমস্যা নাই আমি ওর টাকা দিতেছি এই মানি ব্যাগটা দাও মানি ব্যাগ না নিলে কেমনে কি তাই তোমার মানি ব্যাগ জলদি দাও সো গাইস আমি জলদি আমি আসতেছি ওর মানি ব্যাগটা এই যে মাত্র কিন্তু মানি ব্যাগটা নিলাম আল্লাহ জানে কয় টাকা নিয়ে নিছো এই কয় টাকা নিছো না নিলে ভালো থাক এখন আমার মানি ব্যাগটা দেখছো আমার মানি ব্যাগে দেখো টাকাই নেই ভালো একটা দেখবা ভালোটা নাই তো মানি ব্যাগটা খুলতে হবে না দেখতে পারো দেখি আমরা মানি ব্যাগতে টাকা এই যে দেখছো কয় টাকা আছে দেখো তো বেশিরভাগ টাকাই কিন্তু নাই এই কি করো এই কি কিছু না এই ছাড়ো আর দিতেছি এখন আমি দিচ্ছি সো গাইস আমি মানি ব্যাগতে টাকাটা দিব তাহলে মানুকে সালামিটা দিই দেন দেখো টাকা কিন্তু বেশি একটা নাই আছে যত আছে হবে 500 না একটু বেশি দেন না এইটাই যে দিলাম এইটাই বলো কই বলে তো আরো দেন এবার আরিবারের তো পালা বাকি আছে ওটাও শেষ করতে হবে আরিবারে নিয়ে আসি চলো সো গাইস না বা আরিবাসী বললে এমনি করতে আমি ফকির হয়ে যাব গাইস তুমি কথা বলো ও ভালো করে মানুষ তো চিনো কই এই যাচ্ছে তো এই যে গাইস আর যাই কি সমস্যা নেই সালামি জন মানুষ পেয়ে গেছে লাভ নাই আরিবারটা বাকি আছে সমস্যা নেই আরিবারটা যে দিয়ে দিচ্ছি এই যে কিছু তো আর করার নাই আরে ছাড়ো আমি দিচ্ছি এরকম বলে আমি 1 টাকা দেব না তো গাইস এই যে দেখছো তো গাইস চলো আমরা ব্লগটা এখানে শেষ করব আর লং করব না তাহলে এখানে না আয়াত বাকি আছে ও আয়াত তো বাকি আছে তাহলে আয়াত এটা দিয়ে এখানে শেষ করব শেষ করলাম আমাদের সাথে আয়াত দেব সমস্যা নাই সবাই জান দিচ্ছি আয়াত দিতে হয় তো চলো আয়াত কি দেই তুমি কয় টাকা চাও তুমি বলো 200 টাকা দিবি আরে সামনে আসো না তো বুঝবে না 200 টাকা চাই আয়াত তো বাবা রে নাও আয়াত দিলাম তাহলে সো গাইস এন্ড চলো আমরা লাস্টে পার্টে এসে পড়লাম লেট করে আসতেছি তো গাইস এসে পড়লাম আমরা লাস্ট এন্ডিং পার্টে তো গাইস যত মজা করলাম অনেক দুষ্টামি করলাম দেন ব্লগের শেষ মুহূর্তে এসে পড়লাম আর আমাদের থেকে তো দেখলাই সবাই সালামি নিলেন অনেক কথা বললো কম এর আগে 100 টাকা এখান থেকে আসলো 500 টাকা এখন বলে আবার কম মাত্র বলে যে আমি 5000 টাকা পাইনি ভালো মতো তো সো গাইস আমরা এখানেই ব্লগটা শেষ করব যাদের ব্লগটা সুন্দর লাগলো আর ভালো লাগলো যদি সাবস্ক্রাইব করো এরকম কথা আয়াত কি বলো তো সো গাইস আমরা ব্লগটা এখানেই শেষ করব তো তোমরা কি বলতে চাও বলো আমি বুঝছি এই ব্লগটা অনেক মজা হলো দেখলাই তো মজা তো হবে আমার না হয় ওদের দুইজনের কারণ ওরা তো আমার টাকা নিল আমি তো টাকা নিলাম না মানে অত মজা লাগছে আমার কাছে কারণ হাতে সময় কম এখন আবার বাসায়ও যেতে হবে দাদি বাসায় সো গাইস আমার কাছে সামনের ঈদের ব্লগটা আরো ইন্টারেস্টিং আরো বেশি মজা হবে কারণ তখন আমাদের পরীক্ষাও থাকবে না তো সো গাইস যাদের ব্লগটা ভালো লাগবে তারা জলদি সাবস্ক্রাইব লাইক সব করে দাও এখানে আমরা বারবার টাটা এই যে গাইস আমার সালামিটা একটু দেখো ও সালামিও দেখো এই যে ওর সালামি আয়াতের আয়াতের সালামি তো সো গাইস টাটা